নমস্কার সবাইকে, স্বাগত জানাই আমার নতুন একটি ব্লগে। এটি আমার নতুন একটি প্রচেষ্টা, জানি না কেমন হবে, তবে এখন সপরিবারে বেরিয়ে পড়ছি তারাপীঠের উদ্দেশ্যে। সকাল এখন 7:15। আমরা এবার গাড়িতে ঝটপট উঠে একেবারে বেরিয়ে পড়ব মা তারা দর্শনের জন্য, দুগ্গা দুগ্গা বলে। সকাল সকাল গাড়ি ছুটছে ভাদুতলা জঙ্গলের মধ্যে দিয়ে, চারিপাশে সারি সারি গাছপালা, মনটা এমনিই ভরে গেল। আর অবশ্যই সাথে চলছে স্পটিফাই ফেভারিট প্লেলিস্ট। এতদূর যাত্রার জন্য তো গান তো শুনতেই হবে। প্রায় এটা আমাদের ছিল 7-8 ঘন্টার জার্নি। আমরা বেরিয়েছিলাম 7:15 দিকে। আর এই হলো সেই তারাপীঠের বিখ্যাত তরুণ, অর্থাৎ আমরা প্রায় চলে এসেছি মায়ের কাছে। আর এই ছিল আমাদের থাকার জায়গা। এখন বাজছে বিকেল প্রায় 5:30। আমরা এবার সবাই রেডি হয়ে বেরিয়ে পড়েছি মা তারার কাছে পুজো দেওয়ার জন্য। আমরা এখন রয়েছি মন্দির যাওয়ার রাস্তাতে। তো চারিপাশে প্রচুর দোকান, পুজোর ডালা এখানে বিক্রি হয়। তবে আমরা যেখানে ছিলাম সেখান থেকে অনেকটাই হেঁটে আসতে হয়েছে। তবে ঠিক আছে, মায়ের জন্য তো এটুকু করাই যায়। এই যে আমরা একদম পৌঁছে গেছি মন্দিরে। এই হলো মায়ের গর্ভগৃহ। এবারে আমরা সবাই মিলে গিয়ে মায়ের কাছে পুজো দেবো। তবে সেদিনে প্রচণ্ড ভিড় ছিল, এমনিতে শনিবার ছিল তো সেই জন্য। এটা একেবারে তার পরের দিনের সকাল। রাত্রেবেলায় যে খাওয়া দাওয়া করেছি, এত কিছু করেছি, সেগুলো কিচ্ছু নেওয়া হয়নি। আসলে সবাই ভীষণ পরিমাণে টায়ার্ড ছিল। এখন আমরা বেরিয়ে পড়েছি। সকাল এখন প্রায় বাজে 10:30 মতন। শাড়ি লাঞ্চটা ভীষণই অসাধারণ ছিল। এটা হচ্ছে বাঁকুড়া ধলডাঙ্গাতে একটা রেস্টুরেন্ট টাইপের ছিল। আর এই হলো সেই আমাদের ভেজ থালি, তার সাথে মাছও ছিল, সেটা নেওয়া হয়নি। আর এইখানে বাবা গাড়ি চালাচ্ছে এবং তার সাথে অনেক কিছুই আমাদেরকে বলছে। তো সেগুলো আমাদের মধ্যেকার কথা। তো ব্যাস, এইভাবে মায়ের আশীর্বাদ নিয়ে 2 দিন পরিবারের সাথে বেশ সুন্দর কাটালাম। দেখা হবে পরের একটি ব্লগে। থ্যাংক ইউ।